আমার ঘরটা যদি ঠিক হয় আমি চিরদিন আমি বাচ্চা কাচ্চা করলে থাকতারি, এই দৈর্য আমি শুই। ঝড় বৃষ্টির সময় পানি পড়ে, নেই পর্যাপ্ত খাবার ও চিকিৎসার ব্যবস্থা। ঘরের টিনে অসংখ্য ছিদ্র, যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। ভাঙা ও জরাজীর্ণ টিনের ঘরে বসবাস করে একটি পরিবারের দিন কাটছে চরম কষ্টে। নরসিংদীর রায়পুরায় একই পরিবারের 6 সদস্যই প্রতিবন্ধী। উপজেলার মির্জাপুর ইউনিয়নের পূর্বের চর গ্রামের আড্ডাদার বাড়িতে বসবাস করেন হারেসা বেগম। সরেজমিনে গিয়ে দেখা যায় মরিচা ধরা টিনের ছোট্ট একটি ঘরে মানবেতর জীবনযাপন করছে পরিবারটি। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায় প্রায় 20 বছর আগে হারেসা বেগমের স্বামী মোহাম্মদ ফজর আলী মারা যান। এরপর থেকে পরিবারটি চরম অনিশ্চয়তার মধ্যে পড়ে। বর্তমানে হারেসা বেগমের সঙ্গে বসবাস করছেন তার 45 বছর বয়সী জন্মান্ধ মেয়ে সুরেয়া বেগম সহ পরিবারের বাকি সদস্যরা। হারেসা বেগম জানান, স্বামী মারা যাওয়ার পর থেকে অনেক কষ্টের দিন কাটাচ্ছেন তিনি। শান্তিতে থাকতারি না, 6 জন মানুষ গড়, 6 জন প্রতিবন্ধী। এর মাঝে আমার 2 ঘন্টা খেত মাপা আমি কিনে লাগছি, ওখানে আমার 2 ঘন্টা খেত আরো যাইরে কিফি আনতেছে খালি ঠেললে, এভাবে আনতেছে খালি ঠেললে আমার গড় ভাঙ্গা হ্যাঁ টাকা দিতাম। আল্লাহ ফাঁকে সালাম, মানুষের দয়া করে চিকিৎসা করতারি না, আর তারি না খারাপতে ফুরে জায়গা বতে ফুরে জায়গা নমজ ফুরি বই বইয়া আমার একটা চলার একটা বাউ করে দিল, আল্লাহ ফাঁকো ভালো করব। আমি কিনু রঙে আমার শান্তি নাই, একটা বান্ধ নালি শুদ্ধ ঘরের ভিতরে বইতারি না, থাকতারি না, কষ্ট কি। আর আমার এগুলি লয়ে যদি আমি একটা বালা বাসার ভিতরে থাকতারি তো আমার আপনারা ঠান্ডা হোক, শান্তি হোক। দৃষ্টি প্রতিবন্ধী সুরেয়া বেগম বলেন, মা, 3 সন্তান আর স্বামীকে নিয়ে খুবই কষ্টে আছি। আমার স্বামীও শারীরিক প্রতিবন্ধী। আমার দাঁত একটা অসল আমরা 5 জন ইমুন হই দেখতেছে নই, এইটা লাগে ইয়া করতেন, আপনার সহযোগিতা করতেন। আপনি এই যে গরুটা জানছেন কে দিছে আসলে? এটা একজনের বাবা দান করছে ভাই, আপনাদের টাকা দান করছে, আমি কিনা লইছি। ঘরটা ঠিক করে দিল, যেই বদলে সম্পূর্ণ লাগতারি সম্পূর্ণ ইয়া করতার আবেদলে ডাক্তার বালা করলে সবই তো কষ্ট, চোখ না মুখ না তখন ভাই সবই কষ্ট। একবার আনতে খাওয়ান লাগে, না খাইলে বই ইমন কষ্ট। পরিবারটি দুরবস্থার খবর পেয়ে খোঁজখবর নিতে ও আর্থিক সহায়তা দিতে বাড়িতে যান বিভিন্ন সামাজিক সংগঠন। সবাই দৃষ্টি প্রতিবন্ধী, আর ওই যে পুরুষ লোকটা যে অভিভাবক হিসেবে আছেন উনিও শারীরিকভাবে অসুস্থ। তো এই পরিবারটা এর মধ্যে 3 জন আবার একটি সরকারি প্রাইমারি স্কুলে 1-এ আর 2 জন 2-তে পড়ে। আমরা রায়পুরা উপজেলা স্বেচ্ছাসেবী ফোরাম থেকে ওই 3টা শিক্ষার্থীকে আমরা স্কুল ব্যাগ দিয়েছিলাম, এবং তাদের থাকার মতো একটি ভালো ঘর নাই। ঘরে বৃষ্টি হলে উপর থেকে বৃষ্টি পড়ে শরীরে, তারা ঠিকমতো ঘুমাইতে পারে না। আমরা রায়পুরা উপজেলা স্বেচ্ছাসেবী ফোরাম উদ্যোগ নিয়েছেন যে সমাজের আরও যে এলাকা ভিত্তিক সংগঠন আছে অরাজনৈতিক, তাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই ঘরটিকে নতুন করে আমরা তৈরি করে দিব। এভাবে আমরা কাজটি করার উদ্যোগ নিয়েছি। পরিবারটির জন্য সরকারি আবাসন, চিকিৎসা সহায়তা এবং স্থায়ী আয়ের ব্যবস্থা করা গেলে তাদের দীর্ঘদিনের দুর্ভোগ অনেকটাই লাঘব হবে বলে দাবি করেন স্থানীয়রা।